সত্যের পথে বেশি লোক পাওয়া যায় না কেন, বা সত্যের পথে কেউ যেতে চায় না কেন? একটা কারণ এটা হলো যে মানুষ নানা রকম দিকে ব্যস্ত। কিভাবে ব্যস্ত? পড়াশোনা করলাম। পড়াশোনাটা কিভাবে করলাম? পড়াশোনা করবার কোনো উদ্দেশ্যই ছিল না প্রথমত। আমি নির্ধারণ করিনি আমি কি করব, নির্ধারিত হয়েছে। তারপরে যা পড়লাম সেটাকে আদৌ বুঝলাম, সেটা তো সন্দেহ। অঙ্ক করছি, বুঝছি কি? যা করছি এটা বুঝলাম না। প্রথমত উদ্দেশ্যহীন, তারপর ওটা বোধহীন। এবার ওই বোধ বুদ্ধি দিয়েই আমার জীবনটা চলে, কারণ ওইটা আমাকে একটা চাকরি, একটা জীবিকা চালানোর জন্য, কারণ জীবিকা চালানোর জন্য কিছু জিনিস অন্যায়কে মেনে নিতে হয়। তো সেখানে সত্যের স্থান কোথায়? আমরা তো অভ্যস্ত হয়েছি কিছু সত্যকে অ্যাভয়েড করে অন্যায়, তাতেই আমাদের তৃপ্তি, আমাদের জীবিকা চলে যায়। তাই যারা তপস্বী তারা বলে হিমালয়ে পাওয়া যায়, কেন শহরে পাওয়া যাবে না? থাকবে না তো। শহরে তেমন লোকই পাওয়া যাবে, এদিক ওদিক থেকে ফান্ড করে বড় একটা আশ্রম করবে, আশ্রম বড় হচ্ছে, শিষ্যদের কোনো উন্নতি হচ্ছে না, এরকম এরকম সব লোকজন পাওয়া যাবে। তাই বলে এখানে যে কোনো কিছু নেই তা নয়, এখানে যেই সত্যের পথে থাকবে তাকে একাই থাকতে হবে। কারণ কারণ মানুষ অভ্যস্ত হয়ে গেছে মিথ্যের পথে থাকে। মানুষ জন্মগত যে যাচাই করবার, দেখবার, জানবার, এই যে জীবনে এসছি, জীবনটা কি বোঝবার ইচ্ছেটাই ত্যাগ করে দিয়েছে শুধুমাত্র কিছু কিছু ছোট ছোট লাভ লোকসানের পাবো বলে। তো সেই দৃষ্টি দিয়ে কি সত্য বুঝবো? সে ধর্মের কথাটাও একটা প্রফেশন হয়ে গেছে, মুখস্থ করে বলে যাচ্ছে। সত্য বোঝার কোনো জায়গা নেই। সত্য বোঝার জায়গা নেই, সত্য সঙ্গ হবে কি করে? সত্যের সঙ্গ তাই অসম্ভব। আমরা সাধারণ বিচারটুকু করি না, আমরা যুক্তিটাকে বাদ দিয়ে দিয়েছি। যুক্তিকে বাদ দেওয়া মানে অযৌক্তিক হয়ে যাচ্ছে, মানে নির্বুদ্ধিতার কারণ হয়ে যাচ্ছে। মানে ধর্মটাকে একটা নির্বুদ্ধিতার জায়গায় নিয়ে চলে গেছে, যেখানে বুদ্ধিমত্তার কোনো ব্যাপার নেই। এই মহাপুরুষে তাহলে কি নির্বোধ ছিল? এত মহাপুরুষ, এত সাধু আত্মা নির্বোধ ছিল তারে? তাদের বক্তব্যের মধ্যে যুক্তি থাকবে না? নাকি সেই যুক্তি আমি ছুতে পারছি না, আমার সেই মনোযোগের মনের অস্থিতি নেই? শাস্ত্র ধরছি, নানা বিক্ষিপ্ত মনে শাস্ত্র ধরছি, আমি কি একনিষ্ঠ ভাবে কোনো কিছুকে চাইছি? একদিকে এগিয়েছি? শাস্ত্র তো সাধনার পথ। তারা করেছে যারা সাধনা করে সিদ্ধ হয়েছে, তারা লিখেছে, তারা কি একটা একাগ্রতার সাথে একদিকে একটা উত্তর দিয়েছে, একনিষ্ঠ ভাবে এগিয়েছে। আর আমরা বিক্ষিপ্ত ভাবে শাস্ত্র করছি, মুখস্থ করছি। তো ওখানে সত্য কি? ওখানে একটা একটা সিস্টেম চলছে, সেখানে সত্য ফত্য দেখার ব্যাপার না। কিছু প্রথা, গুরু পরম্পরাকে বাঁচিয়ে রাখার আপ্রাণ চেষ্টা, গুরুকে অবতার প্রমাণ করা, গুরুকে সব নানা কিছু প্রমাণ করাতে ব্যস্ত। ব্যাস এই চলছে একটা, মানে ওটা একটা অনেকটা ঠিক বিজনেস, ডিমান্ড সাপ্লাই। সত্যকে বোঝার কোনো প্রয়োজনীয়তা থাকেই না মানুষের, প্রয়োজনীয়তা থাকে না। এবার খুব সামান্য লোকের প্রয়োজন থাকবে, তারা করবে, বেশিরভাগ লোকের থাকবে না, ওর জন্য একা একাই চলতে হয়। আর যারা সত্যের পথে আছে তাদের কর্তব্য যে আরো আরো এরকম লোকের সাথে যুক্ত হওয়া, নাহলে সত্যটা নির্বল হয়ে থাকবে। মানে কোথাও আটকে গেলে হবে না, মানে আমি কোনো পন্থায় আটকে গেছি, আমি কোনো গুরুতে আটকে গেছি তা না। সবাইকে শ্রদ্ধা করে, ধরা যাক আমি একটা গুরুর থেকে, আমি আমার গুরুর থেকে শিক্ষা নিয়েছি, তাই বলে আমি আমার গুরুতে আটকে যাবো তা নয়। আমাকে আমার যাত্রা নিতে হবে, আমি আমার যাত্রায় দেখবো। গুরু ছিলেন, আমাকে আশীর্বাদ করেছেন, আমাকে আমার যাত্রা দেখবার জন্য, ওনার কাছে দড়ি দিয়ে আটকে দেওয়া রাখার জন্য নয়, বন্ধন সৃষ্টি করার জন্য নয়। তো যাই বই পড়েছি, যাই করেছি, অনেক কিছু করেছি, এবার তো নিজের যাত্রা শুরু করে নিজে ভাবনা চিন্তা করি। বইয়ের কথা বলে যাচ্ছি খালি, গুরুর কথা খালি বলে যাচ্ছি, গুরুর কথাগুলো চালিয়ে যাচ্ছি, নিজের যাত্রা কোথায়? তো নিজের যাত্রা যারা নেবে তারাই সত্যের মর্ম বুঝবে। তারা উঠবে, পড়বে, ভাঙবে, অনেক কিছু হবে। তারা সবসময় সবকিছু ঠিকঠাক করে বলতে পারবে না, ভুল হবে, ভুলে যাবে, এটাই স্বাভাবিক। কারণ সে সত্যের পথে এগোচ্ছে, সে জানবার চেষ্টা করে, সে শিষ্য, সে একটা
শিশুর মতন এগোচ্ছে, সে খালি মনে এগোচ্ছে, জেনে বসে আছে এরকম ভাবে না।